আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে আজকের বিশেষ এই আয়োজনে স্বাগতম, যেখানে আমরা জানব পবিত্র রমজান মাসের গভীর অর্থ ও এর অন্তর্নিহিত তাৎপর্য সম্পর্কে, যা আমাদের অনেকেরই হয়তো অজানা। রমাদান শব্দটি মূলত এসছে আরবি রমাদ ধাতু থেকে, যার আবিধানিক অর্থ হচ্ছে দহন বা পুড়িয়ে ফেলা বা প্রচণ্ড উত্তাপ। এর ব্যাখ্যা দিতে গিয়ে ইসলামিক স্কলারগণ বলেছেন, গ্রীষ্মের প্রখর সূর্য যেমন ঘাস, লতা পাতা ইত্যাদি পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি রমজানের রোজা ও ইবাদত মুমিনের গুনাহসমূহকে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেয়। তাই এই মাসের নাম রমাদান রাখা হয়েছে। এই পবিত্র মাসের মূল তাৎপর্য শুধু না খেয়ে থাকার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়, বরং এটি আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য মাধ্যম। রমাদানের প্রধান উদ্দেশ্য হলো মানুষের মনে তাকওয়া বা খোদা ভীতি জাগ্রত করা। যেমন পবিত্র কুরআনে বলা হয়েছে, তোমরা যাতে পরহেজগার বা মুত্তাকি হতে পারো। এর পাশাপাশি রমাদান আমাদেরকে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয়, যা আমাদের বাস্তব জীবনে অত্যন্ত জরুরি। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ব্যক্তি যখন সারাদিন ক্ষুধার্ত থেকেও তৃষ্ণা মেটাতে পানি পান করে না, বা হাতের কাছে সুস্বাদু খাবার থাকলেও তা স্পর্শ করে না শুধুমাত্র আল্লাহর ভয়ে, তখনই তার মধ্যে প্রকৃত তাকওয়া ও আত্মসংযমের প্রতিফলন ঘটে। আবার রমাদান আমাদেরকে সামাজিক সহমর্মিতা শেখায়। সারাদিন না খেয়ে থাকার ফলে একজন সচ্ছল ব্যক্তি সহজেই উপলব্ধি করতে পারে অনাহারী ও দরিদ্র মানুষের ক্ষুধার কষ্ট কেমন হয়, যা তাকে দান সৎকা ও আত্মমানবতার সেবায় উদ্বুদ্ধ করে। রমাদানের আরেকটা বড় উদ্দেশ্য হলো নফসের বা কুপবিত্রের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, অর্থাৎ চোখের গুনাহ, জবানের মিথ্যাচার, অন্তরের হিংসা বিদ্বেষ পরিহার করে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। সুতরাং রমাদান হলো একটা আধ্যাত্মিক প্রশিক্ষণ কোর্স, যা আমাদেরকে বছরের বাকি 11 মাস সঠিক পথে চলার শক্তি যোগায় এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের পথকে প্রশস্ত করে দেয়। আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা রমাদানের প্রকৃত উদ্দেশ্য ও তাৎপর্য অনুধাবন করতে পেরেছেন, যা আপনার ইবাদতকে আরও অর্থবহ করে তুলবে। সুতরাং ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আগামীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।